আজকে কতজন মারা গেছে রে আমার সাথে অনেকখানি আইডিয়া অফ জয়া আহসান, মানে পুরোপুরি একদম জয়া আহসান যেমন তো খুব সাধারণ, তো সিনেমাটা তো এত সাধারণ করে দেখালে আপনারা কেন দেখবেন বলেন টিকিট কেটে। তো এটা জয়া আহসানের মতোই একজন, তার নামও জয়া আহসান। কি হবো, চোখটা এত সুন্দর আমার চোখের মতো। হ্যাঁ, মানে এখানে গৃহ সহকর্মী যে ওই চরিত্রে করেছে আমাদের খুবই মানে ভালো অভিনেতা মহসিন আক্তার, উনি এই চরিত্রে অভিনয় করেছেন। সে গৃহ সাহায্যকারী হিসেবে ওই বাড়িতে থাকেন, ওই চরিত্রে অভিনয় করেন, এবং আমি ওখানে জয়া আহসান চরিত্রটি অভিনয় করি। তো এই দুজনের যেই কেমিস্ট্রি, এই দুজনের যে বন্ধুত্ব, এই দুজন তো সমবয়সী প্রায়, এদের গল্পটাই হলো অনুভূতি, সূক্ষ্ম অনুভূতি, এদের কষ্ট, এদের পারিবারিক বেদনা, এদের আনন্দ, ছোট ছোট আনন্দ, সেগুলো নিয়ে গল্পটা। গল্পর এমন কোনো ফর্মুলা নেই গল্পে যে একেবারে শেষটা দেখবে, শেষে কী হলো, মাঝে কী হলো, কী ক্রাইসিস হলো, এরকম ফর্মুলা গল্প তো নয় এটা। তো একটা ভালো লাগা, একটা অনুভূতি, একটা সময়কে দেখা, নিজের চোখ দিয়ে অন্যের জীবনটাকে দেখা, আবার সেটার ভেতরে নিজেকে খুঁজে পাওয়া, সেগুলোই দেখতে পাবে দর্শক আসলে এখানে। All promises are false. Nobody came in rescue. অন্যরকম মানে জয়া আহসানের চরিত্রে আমি কখনো অভিনয় করিনি। হ্যাঁ, প্রযোজক হিসেবে প্রথমে আমি আর্টিস্ট হিসেবে এই ছবিতে অনবোর্ড হই। অ্যাপল বক্স ফিল্মস ওরা আমার কাছে অফারটা নিয়ে আসে, এবং তখন তারপর সিতে সিনেমাটাতে প্রযোজক হিসাবে অনবোর্ড হয়। সিনেমা মুক্তির ক্ষেত্রে কি অস্থির? আমার তো মানে সিনেমা জন্যে খুব ভালো একটা সময়, অনেকগুলো ভালো ছবি আমরা এবার পেলাম, দর্শক সেগুলো দেখেছে, জনপ্রিয়তা পেয়েছে, এবং তারপর যদি নানান ধরনের ছবি আসতে থাকে, সেটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য ভালো, এবং ইন্ডাস্ট্রি উপকৃত হলে আমি আর্টিস্ট হিসেবে উপকৃত হব, আমি একজন প্রযোজক হিসেবে উপকৃত হব। Respiratory.